আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। করণী থেকে একটা অঙ্ক নেওয়া হয়েছে। ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। দেওয়া আছে এক্স ইকুয়াল টু 2√15 ডিভাইডেড √5 প্লাস √3। এটা দেওয়া আছে। এটা হলে প্রমাণ করতে হবে এক্স প্লাস √5 বাই এক্স মাইনাস √5 প্লাস এক্স প্লাস √3 বাই এক্স মাইনাস √3 ইকুয়াল টু 2। ঠিক আছে, তাহলে অঙ্কটা উত্তর শুরু করার আগে সবাইকে আবার অনুরোধ করছি, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি করে দিয়ে আমাদের একটু হেল্প করো। আমাদের টার্গেট রয়েছে মোটামুটি 5 থেকে আপ টু এইচএস পর্যন্ত সব করার। এবার কতটা সম্ভব হবে জানি না, কত সময় লাগবে, সময় একটু লাগবে, এই জন্য একটা করে ধরছি। যেটা দেওয়া আছে সেখান থেকে লিখিয়ে দেবে। দেওয়া আছে এটা দেখো, ভালো করে খেয়াল করবে। এটা এক্স ইকুয়াল টু 2√15 বাই 5 প্লাস √3, এটা দেওয়া আছে। ঠিক আছে, এবার এই 15টাকে আমি 5 আর 3 আকারে নিয়ে আসবো, বা এক্স ইকুয়াল টু 2√5 ইন্টু √3 বাই √5 প্লাস √3। এটা এবার এখান থেকে আমি দুটো সম্পর্ক লিখব যাতে এটা আসে। এখান থেকে দুটো জিনিস পাচ্ছি। এক হচ্ছে এক্স বাই একটা √5 নামিয়ে নিয়ে আসছি, √5 এক্স বাই √5 ইকুয়াল টু, এখানে পড়ে রইল কি √3 √5 প্লাস √3। আর একটা লেখা যায় এবং এক্স বাই √3, মানে এবার এইটা √3টা নামিয়ে আনছি, বাকিটা উপরে থাকবে। এই 3টা এদিকে নামিয়ে নিয়ে আসছে এটার মতো করে। এটা সমান থাকছে কি তাহলে, এদিকে থাকছে √5 বাই √5 প্লাস √3 এই রয়েছে। এবার আমরা যোগ ভাগ প্রক্রিয়া করব দুটোর ক্ষেত্রে। এটাও যোগ ভাগ প্রক্রিয়া করবো, এটাও যোগ ভাগ প্রক্রিয়া করবো। যোগ ভাগ প্রক্রিয়াটা একটু বুঝিয়ে নিই। এ বাই বি ইকুয়াল টু যদি সি বাই ডি হয়, যোগ ভাগ প্রক্রিয়া মানে এই উপরেরটার সাথে নিচেরটা যোগ, মানে এ প্লাস বি, আর উপরেরটার থেকে নিচেরটা বিয়োগ, যেটা করবে সমান এইখানেও তাই করতে হবে। সি প্লাস ডি, সি মাইনাস ডি, এটা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া। তাহলে এখানে লিখব যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। দেখো এদিকে আবার কি পাচ্ছে, তাহলে এখানে এক্স আছে, এক্স প্লাস √5, এটা হবে এক্স মাইনাস √5। ডান দিকেও তাই করতে হবে, উপরেরটার সাথে নিচেরটা যোগ, আর নিচে লিখবো উপরেরটার থেকে নিচেরটা বিয়োগ। দেখো উপরেরটার সাথে নিচেরটা যোগ, উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ এখানে লিখেছি। এখানে যেরকম করেছি এখানেও তাই করব। তাহলে কি হবে, √3 প্লাস √5 প্লাস √3, এদিকে তাহলে কি হবে √2√3 বিয়োগ √5 প্লাস √3। এই এদিকেও সেই একই জিনিস করব এবং এক্স প্লাস √3 বাই এক্স মাইনাস √3। তাহলে এদিকে কি করব, 2√5 এদিকে প্লাস হয়ে যাচ্ছে সব, 2√5 প্লাস √5 প্লাস √3, এদিকে হচ্ছে 2√5 মাইনাস √5 প্লাস √3 ব্র্যাকেটের মধ্যে। এই
সমান, এটা দেখো 2√3 আর এই √3 যোগ হয়ে যাচ্ছে, 3√3 হচ্ছে 3√3 5, আর এখানে একটা √3 কমে যাবে, তাই না? এটা থেকে এটা একটা কমে যাবে। তোমরা যদি বুঝতে না পারো আরেকটা লাইন করছি, এটা আর এটা কি হবে, এইখানে এটা 3টে হবে 3√5 প্লাস √3, নিচে হচ্ছে 2√5 মাইনাস √5 মাইনাস √3, এই হবে। এখন করতে একটু সময় নিচ্ছি, কারণ বুঝতে হবে, পরে প্র্যাকটিস করবে তোমরা, তাহলে তাড়াতাড়ি পারবে। দেখো সমান 3√3 প্লাস √5 বাই 2 আর √3 থাকছে না, শুধু √3 থাকছে, √3 মাইনাস √5, এই হচ্ছে। এটা সমান কোনটা হচ্ছে, এটা এর নামে নিয়ে আসছি, বা x প্লাস √5 বাই x মাইনাস √5, এটা নোট দিয়ে 1 নম্বর দিয়ে রাখছি, আর এইদিকে এটা কি লিখবো, ডট ডট দিয়ে 1 নম্বর দিলাম, এবং x প্লাস √3 বাই x মাইনাস √3, এটা সমান হচ্ছে, দেখো এখান থেকে একটা 5 কমে যাবে, √5 কমে যাবে, উপরে যা আছে তাই থাকলো, উপরে যা আছে তাই থাকলো, আর এখান থেকে এটা কমে যাবে, তাহলে √5 মাইনাস √3, এটা 2 নম্বর। ঠিক আছে, এবার 1 আর 2 যোগ করব, 1 আর 2 যোগ করব, তাহলে আমাদের উত্তর চলে আসবে। এবার 1 আর 2 যোগ করে এটা পাচ্ছি, এটার সমান ডান দিকে যেটা আছে, দেখো x প্লাস √5 বাই x মাইনাস √5 সমান এই যে এইটা, এই অংশটা বসাবো, 3√3 প্লাস √5 বাই √3 মাইনাস √5, এদিকে কি হবে, এটার মান এটা 3√5 প্লাস √3, নিচে হবে √5 মাইনাস √3, এই হলো। তাহলে দেখো এখানে থেকে মাইনাসটা যদি কমন নেই, সমান 3√3 প্লাস √5 বাই √3 মাইনাস √5, এখানে প্লাসই রাখছি, এখন উপরে যা আছে তাই রাখছি, কিছু চেঞ্জ করছি না, নিচে একটুখানি চেঞ্জ করবো, এইখানে চেঞ্জ করবো কি, মাইনাস √3টা আগে লিখছি, প্লাস √5টা পরে লিখছি। এটা বুঝতে পারলে আমি এই লাইনটা করতাম না, যারা বুঝতে পারবে তারা তাদের এই লাইনটা করার দরকার হবে না। এবার এখান থেকে আমি মাইনাস কমন নিয়ে নেবো নিচে থেকে, এবার এটা কমন হয়, মাইনাস কমন নিলাম, মাইনাস কমন হলে দেখো এটা আসছে, আর এই বিয়োগ আর এই যোগ চেঞ্জ হয়ে এই যোগটা বিয়োগ হয়ে যাবে, সমান 3√3 প্লাস √5 বাই √3 √5, এটা মাইনাস হয়ে যাবে 3√5 প্লাস √3, মানে √3 মাইনাস √5, দেখো দুটোর হর 1 চলে এসছে, হর 1 চলে এসছে মানে এটা লসাগু হয়ে যাবে, উপরে যা আছে তাই লিখবো, 3√3 প্লাস √5 মাইনাস 3√5, এটাও মাইনাস হয়ে যাবে, মাইনাস √3। এবার √3 কটা আছে, 3√3 আছে 3টে এখানে, আর তার থেকে একটা বিয়োগ, তাহলে √3 থাকবে,
2√3 থাকছে, এইখানেও থাকছে তাই -2√5। দেখো এখানে -3টে √5 আছে, এখানে প্লাস একটা √5 আছে, তাহলে এইটা -2√5 হবে। আর নিচে দেখো, নিচে হচ্ছে √3 -√5 হবে, ব্র্যাকেটই থাকলো। এবার এখান থেকে 2 কমন নেবো উপর থেকে, তাহলে হয়ে যাবে। মানে 2 কমন নিলে √3 -√5, এখানে √3 -√5। দেখো এইটা আর এটা ক্যান্সেল হয়ে যাবে, সমান 2। 2 তো প্রমাণ করতে বলেছে, তাই না? তাহলে লিখে দেবে প্রমাণিত। খুব ভালো অঙ্কটা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সহযোগিতা করো, বন্ধুদের সাথে শেয়ার করো। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।